ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2016 সালে যে পরীক্ষা হয়েছিল আজকে তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন। দিল্লি সালতানাতে একমাত্র মহিলা কে সিংহাসনে বসেছিল সেটা হয়ে যাচ্ছে রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ইলতুৎমিশের মেয়ে ছিল। পরবর্তী কোশ্চেন একটা রিজনিংয়ের কোশ্চেন এসছে। এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো, জেড জেড থেকে এক কমেছে, আচ্ছা, তারপরে ওয়াই থেকে এক কমেছে এক্স, আচ্ছা, ডব্লু থেকে যদি এক কমে সেক্ষেত্রে এক্স থেকে যদি এক কমে সেক্ষেত্রে ডব্লু হয়ে যাচ্ছে, আর ডব্লু থেকে যদি এক কমে সেক্ষেত্রে কী হয়ে যাবে, ভি হয়ে যাবে, তাই তো, ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখো এ বি সি ডি, এবার হবে ই, বুঝতে পারছো। আচ্ছা, এইবারে যদি দেখো সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হয়েছে, সংখ্যাগুলোর ক্ষেত্রে এইরকম হয়েছে যে -1 +2, তারপরে কি এসছে -3 +4, এইরকমভাবে আছে। ভালো করে যদি দেখো, এক জায়গায় মাইনাস এক জায়গায় প্লাস। 5 থেকে যদি 1 কমাও তাহলে কি হয়ে যাবে, 5 থেকে যদি 1 কমানো হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, 4 হয়ে যাবে। আচ্ছা, 4 থেকে যদি 2 বাড়ানো হয়, 4 থেকে 2 বাড়ানো হলে কত হবে, 6 হয়ে যাবে। আচ্ছা, 6 থেকে 3 যদি কমানো হয় তাহলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। আচ্ছা, 3 থেকে যদি 4 বাড়ানো হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, 7 হয়ে যাবে। আচ্ছা, এর অর্ডারটা যদি বোঝার চেষ্টা করে দেখো, প্রথমে বসেছিল লাস্টে, তারপরে বসেছে মাঝখানে, তারপরে বসেছে লাস্টে, তারপরে বসেছে মাঝখানে। আচ্ছা, মাঝখানে বেসিক্যালি বসেছে, এর পরবর্তীকালে কী হবে, লাস্টে বসবে, লাস্টে 7-এর জায়গায় বসবে, বুঝতে পারছো। এইখানে একটা জায়গায় অপশান আছে, এটা কী হয়ে যাবে, অপশান ডি, বুঝতে পারছো, VE7। আচ্ছা, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ। একজন অথর যে অন্যজনের জীবনী লেখে, একজন অথর যে অন্যজনের জীবনী লেখে তাকে কি বলা হয়, বায়োগ্রাফার বলা হয়। যদি সে নিজের বায়োগ্রাফি লেখে সেক্ষেত্রে কী হয়ে যাবে, অটোবায়োগ্রাফি। যে বায়োগ্রাফি লেখে তাকে কী বলা হয়, যে লোকের আত্মজীবনী লেখে তাকে কী বলা হয়, বায়োগ্রাফার। আচ্ছা, একটা অপোজিট মিনিং দেখতে বলেছে, অ্যাম্পেলের অপোজিট মিনিং কী হয়ে যাবে, অ্যাম্পেলের অপোজিট মিনিং হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট। 5 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে কি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার গোলক আছে। তামার গোলকটাকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক বানানো সম্ভব হবে। আচ্ছা, গোলকের তোমার এই ভলিউমের ফর্মুলা কী আছে, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, বুঝতে পারছো। আচ্ছা, এখানে কি করব আমরা, ওই ফর্মুলায় ফেলে দেবো, 4/3 পাই আর কিউব মানে কি, আর এখানে বলে দেওয়া আছে 6, বুঝতে পারছো, 3টে 6 হবে, বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে এইটাকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এখানে কি হবে, আমরা ধরে নিচ্ছি খানা তোমার বেসিক্যালি হতে পারে, বা ধরো খানা হতে পারে, খানা গোলক হতে পারে, x গুণিত 4/3 পাই, আর এখানে কি হয়ে যাবে, আর কিউব মানে কি, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার, এখানে 2 বলে দিয়েছে, 2 গুণিত 2 গুণিত 2। আচ্ছা, এইবারে যদি দেখো 4/3 পাই, দুটো দুদিক থেকে কেটে যাচ্ছে, 4/3 পাই দুদিক থেকে দুটো কেটে গেল। আচ্ছা, এইবারে যদি দেখো 6 দিয়ে যদি 2কে কাটো সেক্ষেত্রে কী হয়ে যাবে, 3, আর এখানেও যদি কাটো 3, এখানেও কী হয়ে যাবে, 3, তাহলে কত হয়ে যাচ্ছে, 3 3 9, 3 9 27, 27খানা গোলক বানানো সম্ভব হবে। অপশান সি, অপশান এ এখানে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা তো দেখলাম, এবার দেখো 6 নম্বর দাগের। একটি পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হওয়াকে, কঠিন থেকে যদি ডাইরেক্ট গ্যাসে পরিণত হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন, সেটাকে কি বলা হয়, ঊর্ধ্বপাতন। 7 নম্বর দাগের কোশ্চেনটা যদি দেখো, এখানে বলে দেওয়া আছে 0.5-এর পার্সেন্টেজ করলে সেটাকে কিভাবে প্রকাশ করবে। আচ্ছা, 0.5 বুঝতে পারছো, 0.5 বসিয়ে দেবে প্রথমে, কী হয়ে যাবে 0.5, আর সেখানে তলায় কী হয়ে যাবে, পার্সেন্টেজকে করলে সেখানে তলায় 100 পড়ে যাচ্ছে। আর যদি দেখো এখানে 2খানা শূন্য আগে যাবে, আর আগে অলরেডি 5টা আছে, সেক্ষেত্রে কী হয়ে যাবে, 1 নম্বর অপশান কারেক্ট হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম নিয়ে বই লিখতেন সেটা কি হয়ে যাচ্ছে, ভানুসিংহ নাম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বই লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। আচ্ছা, এইবারে যদি দেখো 9 নম্বর দাগের কোশ্চেন, এখানে বলা আছে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ পেরেন্টস, তাকে কি বলা হয়, যে তার একটা বাচ্চা যে তার বাবা মাকে হারিয়েছে তাকে কি বলা হবে, অরফ্যান বলা হবে, অনাথ। আচ্ছা, ডিসেন্ডার কি বলেছে এখানে, অ্যান্টোনিম
মানে কি অপোজিট মিনিং। ডিসেন্ডের অ্যান্টোনিম কি হয়ে যাবে? কাম ডাউন। কাম ডাউন এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলেছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কটা স্তর আছে? বেসিক্যালি তিনখানা স্তর আছে। একটা জেলা পরিষদ স্তর, একটা হয়ে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তর, আর একটা হয়ে যাচ্ছে পঞ্চায়েতি রাজ, মানে তোমার গ্রামের দিকে একটা স্তর আর একটা পঞ্চায়েতের দিকে একটা স্তর। বেসিক্যালি হয়ে যাচ্ছে কি তিনখানা এখানে রাজ চলছে। আর এটা সর্বপ্রথম কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছিল? এটা সর্বপ্রথম তোমার ইমপ্লিমেন্ট করা হয়েছিল রাজস্থানে। পশ্চিমবঙ্গে বেসিক্যালি এটা অপশান কী হয়ে যাবে? 3, অপশান ডি। আচ্ছা, যদি কোনো তথ্য জানার হয়, তথ্য জানার অধিকার কত সালে পাস হয়? তথ্য জানার অধিকার 2005 সালে পাস হয়। তথ্য জানার অধিকার 2005 সালে পাস হয়। আচ্ছা, পরবর্তী একটা কোশ্চেন দিয়েছে এখানে যদি দেখো, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কি বাবার বয়স কত ধরে নিচ্ছি, মানে ছেলের বয়স ধরে নিচ্ছি x বছর, ঠিক আছে? বাবার বয়স কত হয়ে যাবে? 3x। আচ্ছা, তারপরে বলেছে এখানে 10 বছর আগে, এটার গল্প বলে দিয়েছে। আবার তারপর বলেছে 10 বছর পরে, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। 10 বছর আগে বলেছে আর 10 বছর পরে বলেছে, মানে গ্যাপ কত মাঝখানে হয়ে যাচ্ছে? গ্যাপ কত হয়ে যাচ্ছে? গ্যাপ 20 বছরের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? +20 +20। তারপরে কি বলেছে? তারপরে বলেছে বাবার বয়স দ্বিগুণ হবে, ওপরে 2 নিচে 1, বুঝতে পারছো? এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে যদি সলভ করা যায় তাহলে কি হয়ে যাবে? 2x। আচ্ছা, উপরে এইটাকে আগে করে নিই, যদি 3x + 20 ইজিক্যাল টু কী হয়ে যাবে? ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 2x + 20, বুঝতে পারছো? এবারে যদি আমি এই 2xটাকে এই পারে নিয়ে আসি আর এই 20টাকে এই পারে নিয়ে চলে যাই, সরি ভুল হচ্ছে আমার একটা, এখানে 20কে যদি গুণ করা হয় 2 দিয়ে, সেক্ষেত্রে কী হয়ে যাবে? 40। আচ্ছা, যদি ভালো করে দেখো এই 20টা যদি এই পারে চলে আসে, সেক্ষেত্রে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। মানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 20, বুঝতে পারছো? এক্সের ভ্যালু যদি 20 হয়ে যায়, আচ্ছা এটা বেসিক্যালি 10 বছর আগের গল্প বেরোলো। 10 বছর আগের পিতার বয়স কত হয়ে যাচ্ছে? পিতার বয়স হয়ে যাচ্ছে 3x। 3x মানে কত হয়ে যাচ্ছে? 60। আচ্ছা, তারপর ছেলের বয়স কত হয়ে যাচ্ছে? ছেলের বয়স হয়ে যাচ্ছে 20। আচ্ছা, 10 বছর পরে, মানে বর্তমানে এটা 10 বছর পরে, বুঝতে পারছো? এটা 10 বছর আগের গল্প হয়ে যাচ্ছে। এর সাথে 10 যোগ করলে তবে মানে এখন বর্তমান বয়স বেরোবে। এর সাথে যদি 10 যোগ করি তবে বর্তমান বয়স বেরোবে। কত হয়ে যাচ্ছে? ওপরে 70 আর নিচে কত হয়ে যাচ্ছে? 30। এটাকে যদি আমরা রেশিওতে ফেলি 7:3 হবে। অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, একটি আয়তক্ষেত্রের প্রস্থ বলে দিয়েছে তোমার, বেসিক্যালি দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, কত প্রস্থ বলে দিয়েছে। ধরো একটা আয়তক্ষেত্র এই বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? এর প্রস্থ বলে দিয়েছে 5, এপারেও 5 হবে, বুঝতে পারছো? আয়তক্ষেত্র যেহেতু। আচ্ছা, তারপর বলে দিয়েছে একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। কর্ণটা কত বলে দিয়েছে? 13 বলে দিয়েছে, ঠিক আছে? তারপর আমাকে জিজ্ঞাসা করেছে মানে এই যেটা আছে ক্ষেত্রটার পরিসীমা বার করতে বলেছে। আচ্ছা, এর পরিসীমা কীভাবে বার করব? বুঝতে পারছো? এখানে পিথাগোরাসের উপপাদ্য লেগে যাচ্ছে। অতিভুজ স্কোয়ার, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে কি এই দুটো স্কোয়ারের সমান, বুঝতে পারছো? সেক্ষেত্রে কী হয়ে যাবে? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এর রুট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে? 169। আর এখানে যদি দেখো 25, 169 মাইনাস 25, আর এটা রুট করলে যদি দেখো ভালো করে এখানে মানে অ্যান্সারটা কত চলে আসবে? 12 এখানে চলে আসছে, 12, ঠিক আছে? আচ্ছা, যদি দেখো আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী আছে? 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে যদি দেখো 5 আর 12 কত হয়ে যাচ্ছে? 17, 17 দুগুণে 34 হয়ে যাচ্ছে, 34 মানে সেন্টিমিটার। এর পরিসীমা কত হয়ে যাচ্ছে? 34 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আরও একটা কোশ্চেন আছে, যদি দেখো 15 দাগের, একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় বলে দেওয়া আছে 12 বছর। মানে কতজন টোটাল হয়ে যাচ্ছে? টোটাল 7 জন। 7 জনের বয়সের গড় কত বলে দিয়েছে? 12 বছর, ঠিক আছে? মার বয়স যদি বাদ দেওয়া হয় তাহলে গড় বয়স কমে যাবে, 5 বছর করে কমে যাবে। মানে কি 6 জন তখন পড়ে থাকছে, 6 জন পড়ে থাকছে, আর বয়সের গড় কত হয়ে যাচ্ছে তখন? তখন বয়সের গড় 5 কমে গেলে 7 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর জিজ্ঞাসা করেছে মার বয়স কত। আচ্ছা, যদি ভালো করে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? গড় বয়সের মধ্যে ডিফারেন্স কত? 5-এর ডিফারেন্স। আর টোটাল কতজন? 6 জন, বুঝতে পারছো? 6 জনের যদি বয়স কমানো হয়, 5 6 30, 30 বছর মানে তোমার এখান থেকে কমে যাচ্ছে 30 বছর। আর মার বয়স টোটাল মানে বেসিক্যালি হয়ে যাচ্ছে 7 জন যখন ছিল তখন এর বয়স 12 বছর মানে গড় হয়ে যাচ্ছিলো,
তখন এর সাথে 12 যোগ হয়ে যাবে, বুঝতে পারছো? যদি এটাকে যোগ করি সেক্ষেত্রে 42 বছর মানে মায়ের বয়স হয়ে যাবে 42 বছর। আচ্ছা, এখানে বলেছে এই যে স্কোয়ারটা আছে এর মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে। যদি ভালো করে দেখো এইটার মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে, যদি ভালো করে খেয়াল করে দেখো, এই একখানা বর্গক্ষেত্র, এই আর একখানা বর্গক্ষেত্র, এই একটা, টোটাল কটা হলো 4টে, আর এই দুটো গোটাটা মিলে কটা হচ্ছে, গোটাটা মিলে হয়ে যাচ্ছে 5টা। আর যদি বলো কখানা বক্স আছে টোটাল, 1 2 3, 3 5 15, বুঝতে পারছো? 15খানা এখানে বর্গক্ষেত্র আছে, 15খানা। আয়তক্ষেত্র বলে অনেকগুলো হবে, কিন্তু বর্গক্ষেত্র কটা আছে, 15খানা আছে। আচ্ছা, এফআইআর যে আমাদের কথায় কথায় বলে থাকি, এফআইআর করে আসবো থানায়, বুঝতে পারছো? এফআইআর এর ফুল ফর্ম কি? এফআইআর এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমরা কথায় কথায় বলে থাকি শেরি পাঞ্জাবে খেয়ে আসিছ, মানে একটা বড় বড় ধাবা যেগুলো হয়, শেরি পাঞ্জাব। এই শেরি পাঞ্জাব কে মানে বেসিক্যালি কার নামে পরিচিত, বুঝতে পারছো? কে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিল? সেটা হয়ে যাচ্ছে লালা রাজপথ রায় শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিল। লালা রাজপথ রায়। আচ্ছা, এবারে যদি দেখো এখানে বলে দেওয়া আছে কি, একজন লোকের মুরগি এবং কয়েকটা গরু ছিল। একজন লোকের কিছু মুরগি আর কিছু গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা হয় 48খানা, টোটাল 48খানা মাথা আছে, টোটাল 48খানা জন্তু জানোয়ার আছে, এবং তাদের মোট পায়ের সংখ্যা বলে দেওয়া আছে 140, তাহলে জিজ্ঞাসা করেছে লোকটি কতগুলো মুরগি রেখেছিল। আচ্ছা, যদি ভালো করে দেখার চেষ্টা করো, আমরা কি করব, এক্সখানা মুরগি রেখেছিল ধরে নেব, এক্সখানা যদি মুরগি রাখে সেক্ষেত্রে কী হয়ে যাবে, কতগুলো পা হবে মুরগির পা হয়ে যাবে 2x, বুঝতে পারছো? 2xখানা টোটাল মুরগির পা হয়ে যাবে, 2xখানা টোটাল মুরগির পা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, যদি বলা হয় টোটাল 48খানা মাথা আছে, 48খানা মাথা যদি থাকে টোটাল, তাহলে হচ্ছে মানে তোমার বেসিক্যালি যদি ধরে নিই এক্সখানা তোমার বেসিক্যালি মুরগিই থাকে, আর তাহলে গরুর সংখ্যা কত থাকবে, গরুর সংখ্যা থাকবে 48 মাইনাস এক্স, বুঝতে পারছো? আচ্ছা, এইবারে কী হয়ে যাবে, এখানে টোটাল 4 দিয়ে গুণ, এখানে যেমন দুটো পা ছিল, এখানে কটা পা হয়ে যাচ্ছে, 4টে পা, আর এখানে বলেই দেওয়া আছে কত, 140খানা পা, বুঝতে পারছো? এটাকে তোমরা কীভাবে মানে এমনি ধরেও করতে পারো, কিন্তু ওভাবে করলে একটু দেরি হবে, এটা থেকে করলেও সুবিধা, একই জিনিস, কোনো অসুবিধা নেই, যেদিকে করবে খুবই সুবিধা। 2x হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 2x প্লাস হয়ে যাচ্ছে কত, এখানে 48কে যদি 4 দিয়ে গুণ করো, 4 8 32 আর 2 হাতে থাকলো 3, 4 4 16 আর 3 19, ঠিক আছে? আচ্ছা, 19, তারপরে হয়ে যাচ্ছে -4x, আর এই পারে কী হয়ে যাচ্ছে, 140 যেমন আছে তেমন বসে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এবারে যদি ভালো করে দেখো, এখানে কী হয়ে যাচ্ছে, -4x আছে, আর এখানে +2x আছে। আচ্ছা, -2x পড়ে থাকবে এপারে, আর -2xটাকে যদি আমি ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, মানে ওখানে ওপারে গেলে কী হয়ে যাবে, +2x, আর এই পারে যদি হচ্ছে 140টাকে নিয়ে আসার চেষ্টা করি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, মানে তোমার 140 যদি মানে বাদ দাও 192 থেকে, কত পড়ে থাকবে, 52 পড়ে থাকবে, ঠিক আছে? এবার যদি 2 দিয়ে কেটে দাও, কত হয়ে যাচ্ছে, 26, বুঝতে পারছো? এখানে আমি ধরেছিলাম মুরগির সংখ্যা কতগুলো আছে, এক্সখানা, এক্সের ভ্যালু বেরিয়ে গেল 26খানা, অপশান সি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? পরবর্তী কোশ্চেন, একটি অটোরিক্সা কী করেছে, 40 কিলোমিটার/আওয়ারে ঘন্টায় যাচ্ছে। আচ্ছা, গতিবেগ ছিল বেশি, গতিবেগে যাচ্ছে, আর 2 ঘন্টা 30 মিনিট সে গেছে, 2 ঘন্টা 30 মিনিট গেছে। যদি গন্তব্যস্থলে যেতে 1 ঘন্টা মানে সময় লাগে আরও, মানে টোটাল কতক্ষণ সময় লাগছে, 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট সময় লাগছে, ঠিক আছে? তবে অটোরিক্সার মোট দূরত্ব কত অতিক্রম করবে, ডিস্টেন্সটা আমাকে জিজ্ঞাসা করেছে। 3.5 ঘন্টা, বুঝতে পারছো? এটাকে যদি আমি মানে এই 3.3, এটা বেসিক্যালি এটাকে যদি আমি ঘন্টায় লিখি, সেক্ষেত্রে কীভাবে লিখবো, 3.5 ঘন্টায় লিখবো, 3.5 আওয়ার্স লিখবো, বুঝতে পারছো? মানে কি, এটাকে আমি কী করলাম, এটাকে পার্সেন্টেজে করে নিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? এবারে কী করবো আমরা, এটাকে তুমি এমনি ডাইরেক্টও করতে পারো 3.5, আর এটাকে কী করবে আমি মানে বেসিক্যালি এটা হয়ে গেল টাইম, আর টাইমের সাথে আমি যদি স্পিড গুণ করে দিই, টাইমের সাথে যদি আমি স্পিড গুণ করে দিই, সেক্ষেত্রে ডিস্টেন্স বেরিয়ে যাবে। ডিস্টেন্সের ফর্মুলা কি, স্পিড ইন্টু টাইম। এখানে যদি দেখো টাইম, আর এখানে কী হয়ে যাচ্ছে, স্পিড।
যদি এটা এই দুটোকে গুণ করে দিই সেক্ষেত্রে আমার অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা যদি গুণ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, কীভাবে গুণ করবে সেটাও একটা প্রসেস। যদি দেখো এখানে আমি কি করলাম, 3.5কে 2 দিয়ে গুণ করলাম, মানে 7 হয়ে গেল, আবার 7কে 2 দিয়ে গুণ করে দিলাম, 7 দুগুণে 14 হয়ে গেল, মানে কি 140 কিলোমিটার, বুঝতে পারছো? আচ্ছা পরবর্তী কোশ্চেন, প্রত্যেক ইচ অপুলেশন হ্যাজ ইট ওন, এখানে কী হয়ে যাবে, জার্গন, মানে কি প্রত্যেকটা অপুলেশনের আলাদা আলাদা পরিভাষা আছে, নিজের আলাদা আলাদা পরিভাষা আছে, বুঝতে পারছো? এইটুকু বোঝানোর জন্য এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি জার্গন। পরবর্তী কোশ্চেনটা যদি দেখো, আচ্ছা নিম্নলিখিত রঙগুলোর মধ্যে কোনটা মৌলিক রং, কোনগুলো মৌলিক রং? মৌলিক রং হয়ে যাচ্ছে কি লাল, হলুদ আর নীল, লাল হলুদ আর নীল। কোথায় হচ্ছে অপশানে দেখো, নীল, হলুদ, লাল, বুঝতে পারছো? এটাই হয়ে যাচ্ছে অপশান, অপশান এ, রেড, ইয়েলো, ব্লু। পরবর্তী কোশ্চেন, সিনথেটিক, সিনথেটিকের অপোজিট মিনিং, সিনথেটিক মানে কি কৃত্রিম, কৃত্রিম। আচ্ছা এটাকে যদি আমি মানে অপোজিট মিনিং করি সেক্ষেত্রে কী হয়ে যাবে, ন্যাচারাল। একটা ন্যারেশন চেঞ্জের মানে কোশ্চেন এসছে, যদি দেখো এখানে হি আস্কড মি ইফ বা ওয়েদার আসবে। আচ্ছা এখানে যদি দেখো এখানে সেড এসছে, এখানে টোল্ড এসছে, হবে না, দুটোই হবে না। আচ্ছা যদি দেখো হি আস্কড মি, এখানে কী আসবে, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদারে যদি দেখো এখানে এখানে এসছে, একটাতেই এসছে, অপশান সি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। এখানে ডিড দিয়ে এখানে মানে তোমার যদি দেখো অপশান সি কারেক্ট হয়ে যাবে। হি আস্কড মি ওয়েদার আই লাইকড মিউজিক, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি মিউজিক পছন্দ করি। পরবর্তী কোশ্চেন, একটা রিজনিংয়ের কোশ্চেন দিয়েছে। আচ্ছা যদি বোঝার চেষ্টা করো এখানে কি হয়েছে, জিনিসটা ঘটনাটা কি ঘটেছে। 1-এর সাথে 2 গুণ করেছে আর 3 যোগ করেছে, 1-এর সাথে 2 যদি 2 গুণ করা হয় সেক্ষেত্রে কী যাবে, 2 আর 2 আর 1-এ মানে 2 আর 3-এ কত হয়ে যাবে, 5। 5-এর সাথে কী করা হয়েছে, 5-এর সাথে আমি কী করেছি মানে বেসিক্যালি কী করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে আর প্লাস 3, মানে কি 10 আর 3-এ 13, বুঝতে পারছো? এইখানেও কি সেম জিনিস, 61কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হয়ে যাবে, 61কে যদি 2 দিয়ে গুণ করি 60 দুগুণে 120 আর 61 দুগুণে 122 হয়ে যাচ্ছে, তার সাথে যদি 3 যোগ করি সেক্ষেত্রে কী হয়ে যাবে, 125। আচ্ছা 125কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 125কে আমি যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 250। 250-এর সাথে 3 যোগ করে দেবো, কত হয়ে যাবে, 250-এর সাথে 3 যোগ করলে 253। 253 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে একটা নাম্বার সিরিজের কোশ্চেন এসছে, যদি দেখো এখানে জে, কে, এল, এম, এবারে কি আসবে, এন আসবে, এন একটা অপশানই আছে, অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, ঝুম শব্দটি বোঝাতে কী ব্যবহার করা হয়, ঝুম শব্দটা বলতে কী বোঝানো হয়। ঝুম এক ধরনের চাষ, যেটা জমি পুড়িয়ে করা হতো, ঝুম মানে কী হয়ে যাচ্ছে, এক ধরনের চাষ হয়ে যাচ্ছে, কৃষি। এটা বেসিক্যালি উত্তর পূর্ব ভারতে কৃষিকাজ, অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে, ঝুম চাষ, বুঝতে পারছো? আচ্ছা পরবর্তী কোশ্চেন, একটা ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে যদি দেখো ওপর থেকে নিচের দিকে কী কী কালার থাকে, ওপর থেকে নিচের দিকে ট্রাফিক সিগন্যালে কী কী কালার থাকে। আচ্ছা তোমরা গিয়ে পরেরবারে মানে চেষ্টা করে দেখবে কী কী থাকে, বোঝার চেষ্টা করবে। কিন্তু এখন কী হয়ে যাচ্ছে, লাল, হলুদ, সবুজ, লাল, হলুদ, সবুজ, অপশান কী হয়ে যাবে, ডি, রেড, ইয়েলো, ব্লু, সরি রেড, ইয়েলো, গ্রিন, গ্রিন, লাস্টে গ্রিন থাকে। আচ্ছা প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কত সালে কত তারিখে পালন করা হয়, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কত তারিখে পালন করা হয়, এটা পালন করা হয় 5 জুন, 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা সফটওয়্যারে যে আমরা পিডিএফ কথাটা বারবার বলি, পিডিএফ ট্রান্সফার করে দে না, পিডিএফ দাও না, এই দাও না, এই কোশ্চেনটারই পিডিএফের ফুল ফর্ম কি, পিডিএফের ফুল ফর্ম হয়ে যাচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা একটা কোশ্চেন দিয়েছে দেখো এখানে বলেছে 31-এর দাগে, দ্য ওয়ান হু নোজ এভরিথিং,
মানে এমন একজন যে সমস্ত কিছু জানে। আমরা বেসিক্যালি ভগবানের ক্ষেত্রে বলে থাকি ভগবান সর্বত্র আছে, বুঝতে পারছো, গড ইজ অমনি প্রেজেন্ট, মানে বুঝতে পারছো। এখানে কী হয়ে যাবে, অমনিসেন্ট। অমনিসেন্ট যে সর্বত্র আছে, যে সব জানে, এখানে কী হয়ে যাচ্ছে, যে সব জানে তাকে কী বলা হয়, অমনিসেন্ট বলা হয়, অমনিসেন্ট। পরবর্তী কোশ্চেন, একটা পাম্প একটা ট্যাঙ্কে 2 ঘন্টায় মানে পূর্ণ করতে পারে। একটা পাম্প একটা ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। আচ্ছা, ট্যাঙ্কে একটা ফুটো আছে। ফুটো থাকার কারণে যদি ফুটোটাকে আর ট্যাঙ্কটাকে দুটোকে একসাথে মানে ফুটোটাকে আর বেসিক্যালি এই যে ট্যাঙ্কের পাইপটা আছে এই পাম্পটাকে দুটোকে যদি একসাথে খোলা হয় সেক্ষেত্রে কি মানে তারা 2 ঘন্টা একের তিন মানে পূর্ণ মানে বুঝতে পারছো এত সময় লাগায়। তাহলে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? ট্যাঙ্কটাকে ভর্তি করে দিলাম, ভর্তি করে দেওয়ার পরে শুধু আমি মানে ফুটোটা দিয়ে কতক্ষণে জলটা খালি হবে, বুঝতে পারছো, এটা হয়ে যাচ্ছে কোশ্চেন। আচ্ছা, আমি ধরে নেব মানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, ধরে নেব আমি পাম্প থেকে ঢুকতে পারি মানে বেসিক্যালি পাম্প থেকে 2 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে। আচ্ছা, 3 × 2 = 6, 1-7 মানে 7-3, 7-3 টোটাল যদি দুটো একসঙ্গে চলে তাহলে 7-3 সময় মানে বেসিক্যালি এত ঘন্টা সময় লাগে। আমরা কি করব, প্রথমে এলসিএম নেব, লসাগু নেব। লসাগু হয়ে যাচ্ছে বেসিক্যালি 7-2-14। আচ্ছা, এইবারে যদি দেখো টোটাল 2 ঘন্টায় মানে তোমার ভর্তি করতে পারে। আর যদি বলা হয় কত অংশ ভর্তি করতে পারে, টোটাল যদি 14টা অংশ হয়, 14 অংশ টোটাল ভর্তি করতে হয়, এই 1 ঘন্টায় কত অংশ ভর্তি করবে? 1 ঘন্টায় ভর্তি করবে যদি মানে 14কে 2 দিয়ে ভাগ করে দাও সেক্ষেত্রে বুঝতে পারছো 7 অংশ ভর্তি করবে। আর যদি বলা হয় এইটা বি কত অংশ ভর্তি করবে, ফুটোটাকে আমি ধরে নিচ্ছি বি, বুঝতে পারছো, ফুটোটা কত অংশে মানে বেসিক্যালি ফুটো সমেত পাম্প, এটা বেসিক্যালি কতক্ষণে ভর্তি হবে। আচ্ছা, এটা যদি ভাগ করো 14কে মানে 14কে যদি এটা দিয়ে ভাগ করো সেক্ষেত্রে কী হয়ে যাবে, মানে বুঝতে পারছো আমি বলতে চাইছি 14/7/3, সেক্ষেত্রে কী হয়ে যাবে, 7-2-14 হয়ে যাবে। আর এখানে 3টা ওপরে চলে গিয়ে মানে 6 হয়ে যাবে, বুঝতে পারছো, 6 হয়ে যাচ্ছে। আচ্ছা, বেসিক্যালি মানে ভর্তি করছে 7 অংশ, আর দুটো যদি একসাথে চলে তাহলে খালি হয়ে যাচ্ছে মানে 1 অংশ। মানে ফুটোটার ক্যাপাসিটি কত, ফুটোটা 1 অংশ খালি করছে, 1 ঘন্টায় 1 অংশ খালি করছে। 1 অংশ যদি খালি করে 1 ঘন্টায় তাহলে টোটাল কত ঘন্টা সময় নেবে? 1 ঘন্টায় যদি 1 অংশ খালি করে টোটাল কত ঘন্টা সময় নেবে? টোটাল 14 ঘন্টা সময় নেবে 14 অংশ খালি করতে, সেক্ষেত্রে 14 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। দ্য ফাদার ওয়াজ অ্যাংসিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার, মানে বুঝতে পারছো এখানে অ্যাবাউট চলে আসছে। ফাদার মানে চিন্তিত তার ডটারের, তার মেয়ের চিন্তা নিয়ে, মানে তোমার সেফটি নিয়ে। দ্য ফাদার ওয়াজ অ্যাংসিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার। পরবর্তী কোশ্চেনটা যদি দেখো, একটা জমি এত টাকায় বিক্রি করলে মালিকের 15% ক্ষতি হয়। আচ্ছা, জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের মানে বুঝতে পারছো, এটা বেসিক্যালি যদি করার চেষ্টা করো তাহলে কি হবে, ভালো করে দেখো। এখানে বলা আছে কি একটা জমি তোমার মানে বলে দিয়েছে মালিক যদি মানে 15% মানে ক্ষতিতে বিক্রি করে, মানে 85-এর ভ্যালু বলে দেওয়া আছে, 85-এর ভ্যালু বলে দেওয়া আছে। এই যেটা করেছে এটা উল্টোটা করেছে, যাই হোক ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, 18700, এটাকে কি বলে দেওয়া আছে, এটার ভ্যালু বলে দেওয়া আছে 85-এর ভ্যালু, 85-এর ভ্যালু বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করছে মালিক কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে, মানে কি 115, বুঝতে পারছো, এটা হয়ে যাচ্ছে এটার আসল অ্যান্সার। আচ্ছা, যদি কাটাকাটি করো সেক্ষেত্রে কী হয়ে যাবে, 5×17 = 85। আচ্ছা, এখানে 5×2 = 10, 5×3 = 15, ঠিক আছে। এবার যদি 17 দিয়ে কাটো, 17×1 = 17, 17×1 = 17, 00। আচ্ছা, যদি এই 23কে মানে 11 দিয়ে গুণ করো সেক্ষেত্রে কত অ্যান্সার আসবে, 23×1 = 3, বুঝতে পারছো, হাতে থাকলো 2। আচ্ছা, আর 23×1 = 23, 2 × 25, আর লাস্টে দুটো মানে 0, অপশান কী হয়ে যাচ্ছে 25,300। আচ্ছা, এখানে বলে দিয়ে আছে পি মানে প্লাস, আচ্ছা আর মানে গুণ।
আচ্ছা, এটা যদি ভালো করে বসাও এইটার মধ্যে, তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি বসাও সেক্ষেত্রে কী আসবে তোমরা দেখো এবং নিজেরা ঘরে বসানোর চেষ্টা করে দেখো। আচ্ছা 5, আচ্ছা এখানে কি বলে দিয়েছে, আর মানে কি, আর মানে এখানে হয়ে যাচ্ছে তোমার গুণ, 5 গুণ, আচ্ছা তারপরে কি বলে দেওয়া আছে, 9 দেওয়া আছে, তারপরে কি আছে পি, পি মানে কি, এখানে পি মানে যোগ, যোগ, আচ্ছা তারপরে 7 মানে 7 বসিয়ে দিলাম যেমন আছে। আচ্ছা তারপরে এস, এস মানে কি হয়ে যাচ্ছে বিয়োগ, 9 বসে যাচ্ছে, তারপরে টি মানে কি হয়ে যাচ্ছে, টি মানে হয়ে যাচ্ছে ভাগ, আচ্ছা ভাগের পরে কি হয়ে যাচ্ছে 3, 3-এর পরে পি আছে, পি মানে কি হয়ে যাচ্ছে, পি মানে যোগ, আচ্ছা 6 মানে 6 যেমন আছে তেমন বসে যাচ্ছে। আচ্ছা এইটাকে যদি সলভ করো সেক্ষেত্রে কী হয়ে যাবে 3, আর এইটাকে যদি সলভ করো সেক্ষেত্রে কী হয়ে যাবে 45। আচ্ছা এইবারে যদি ভালো করে খেয়াল করো এখানে কী হয়ে যাচ্ছে, 45-এর সাথে যদি 7 যোগ করি তাহলে কত হবে, বা মানে তোমার 52, বুঝতে পারছো 52, আর এখানে মানে তোমার -3 +6 বুঝতে পারছো, মানে +3 পড়ে থাকছে, +3 যদি করো সেক্ষেত্রে কী হয়ে যাবে 55, অ্যান্সার এ। পরবর্তী কোশ্চেন, আচ্ছা কোনটি ভারতীয় সংবিধানের মানে অধিবেশনে হয় না, বাজেট অধিবেশন হয়, বর্ষাকালীন অধিবেশন হয়, শীতকালীনও হয়, অপশান কী হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন, গ্রীষ্মকালীনটা এখানে অপশান হয়ে যাবে, অপশান এ কারেক্ট। মানে এখানে যে গ্রন্থিটি মানুষের মানে মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে সেটা হয়ে যাচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি মানুষের, বুঝতে পারছো, মস্তিষ্কের সবথেকে কাছে থাকে। 37-এর ছিল, এবার 38-এর যদি দেখো, আচ্ছা পশ্চিমবঙ্গের যদি দেখা যায় উত্তর থেকে দক্ষিণে কোন রাজ্যগুলো অবস্থান করছে, উত্তর থেকে দক্ষিণে কোন রাজ্যগুলো অবস্থান করছে, তোমরা এটা ম্যাপ থেকে করতে পারো। সব থেকে ওপরে কি আছে, সব থেকে ওপরে যদি থাকো বীরভূম আছে, বীরভূমের পরে কি পাবে, বীরভূমের পরে পাবে তোমার বেসিক্যালি মানে বর্ধমান, আচ্ছা তারপরে পাবে বাঁকুড়া, তারপরে হাওড়া, এটা যেটা অপশানে আছে সেটা কারেক্ট হবে, অপশান যত সম্ভব এটার 3, 3, 1, 3, 1 বলে অপশানে কোথায় আছে, 3, 1, 3, 1 এই হয়ে যাচ্ছে অপশান সি। আচ্ছা একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, যদি ভয়েস চেঞ্জটা দেখো, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এখানে অপশান যদি দেখো এখানে বিইং আসবে, বিইং, আচ্ছা ক্রিয়েটিং আছে বুঝতে পারছো, এখানে আইএনজি থাকার কারণে এখানে বিইং আসবে, কোথায় বিইং আছে দেখো, এখানেও বিইং আছে, এখানেও বিইং আছে, মানে কি অপশান ডি হচ্ছে না, অপশান মানে এলিমিনেট করতে হবে এইগুলো, খুব সুবিধা। আচ্ছা এখানে যদি দেখো কোশ্চেন মার্কের ক্ষেত্রে ইজটা আগে আসে, এখানে ইজটাকে নেই, তার মানে অপশান সি কারেক্ট হয়ে যাবে, বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, আর এখানে জিজ্ঞাসার চিহ্নটা থাকবে, জিজ্ঞাসার চিহ্নটা দেয়নি, জিজ্ঞাসার চিহ্নটা থাকবে। পরবর্তী কোশ্চেন যদি দেখো, ইনসার্জেন্সির বলেছে এখানে সিনোনিম কী হবে, ইনসার্জেন্সির মানে কি, এখানে বিদ্রোহ, কী হয়ে যাচ্ছে রিবেলিয়ান, এখানে অপশান হয়ে যাচ্ছে, অপশান 40-এর এ। আচ্ছা 41-এরটা কী বলেছে, একটা ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়, প্রত্যেক মানে ঘন্টায় কী হয় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা যদি রবিবার দুপুর 12টার সময় ঘড়িটিকে ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুরে মানে 24 ঘন্টা পরে, মানে সোমবার দুপুরে 24 ঘন্টা পরে পরের দিন দুপুরে ঘড়িটি কত সময় দেখাবে, বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, টোটাল 24টা ঘন্টা, আর কত করে স্লো হবে, 5 করে স্লো হবে, বুঝতে পারছো কত হয়ে যাচ্ছে 5, এখানে যদি গুণ করো 5 4 20 শূন্য, হাতে থাকলো কত হয়ে যাচ্ছে, হাতে থাকলো তোমার 2, আর 5 2 10, 120 সেকেন্ড এখানে স্লো হয়ে যাবে, 120 সেকেন্ড মানে কি 2 মিনিট এখানে স্লো হয়ে যাবে। আচ্ছা দুপুর 12টার সময় কত দেখায়, দুপুর 12টার সময় পিএম দেখায়, দুপুর 12টার সময় কী দেখায়, পিএম দেখায় তো,
আচ্ছা PM এর আগে কি দেখাবে, AM দেখাবে, তার মানে অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান ডি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দুটি সংখ্যার যোগফল কত বলে দেওয়া আছে, 45। দুটো সংখ্যার যোগফল 45, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত বলে দিয়েছে, 45। আচ্ছা দুটি সংখ্যার বিয়োগফল দুটো সংখ্যার বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে 1/9, 45-এর 1/9, 45-এর 1/9 কত হবে, 1/9 কত হয়ে যাচ্ছে, 5 × 45, বুঝতে পারছো। এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে তোমার 5। আচ্ছা যদি এটাকে যোগ করা হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, ওপরে 2x পড়ে থাকছে আর এখানে এক্স ওয়াই কেটে যাচ্ছে। আচ্ছা এই পারে কী পড়ে থাকবে, 45 আর 5, 45 আর 5-এ কত হয়ে যাচ্ছে, 50। আচ্ছা এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 25, ঠিক আছে। এক্সের ভ্যালু যদি 25 হয়, ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, বুঝতে পারছো। দুটো যোগফল 45, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, 20। 45 থেকে বাদ দিয়ে দাও 25, তাহলে কত হয়ে যাবে, 20। আচ্ছা তারপরে কি বলেছে, এই দুটো সংখ্যার লসাগু বার করতে বলেছে। দুটো সংখ্যার লসাগু কত হবে, যদি আমি এখানে 20 আর এখানে 25 বসাই, সেক্ষেত্রে যদি 5 দিয়ে কাটি মানে কমন নিই, সেক্ষেত্রে কী হয়ে যাবে, 5 × 4 = 20 আর এখানে 5 × 5 = 25। যদি এটাকে গুণ করো কত হয়ে যাবে, 5 × 5 = 25, 4 × 5 = 100, তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে, 100, বুঝতে পারছো। 5 × 4 = 20 আর এখানে যদি মানে 20 × 5 কত হয়ে যাবে, 5 × 20 = 100, 100 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এ পারসন হু হেল্প অ্যানাদার টু কমিট ক্রাইম, একজন লোক অন্য একজনকে যে ক্রাইম করতে বলে তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় সহযোগী, বুঝতে পারছো। সেটা কি হয়ে যাবে, অ্যাকম্প্লিস, সহযোগী। আচ্ছা একটা রিলেশনের কোশ্চেন দিয়েছে, যদি দেখো এখানে বলেছে একটি ছেলেকে পরিচিত হওয়ার জন্য একটি মেয়ে বলল এ আমার কাকার, মানে কি, একটি ছেলেকে পরিচিত হওয়ার জন্য ওই মেয়েটা বলল, এটা হয়ে যাচ্ছে মেয়ে, ঠিক আছে। মেয়েটা মানে বলল আমার কাকা, এটা ধরো বাবা, এর বাবার ভাই হয়ে যাচ্ছে কাকা, আমার কাকার বাবা, বুঝতে পারছো, কাকার বাবার মেয়ের মানে হয়ে যাচ্ছে এর বোন, বুঝতে পারছো। কাকার বাবার মেয়ের কী হয়ে যাচ্ছে, মেয়ের ছেলে, বুঝতে পারছো। বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, পিস্তত ভাই হয়ে যাচ্ছে, পিস্তত ভাই। অপশান তাহলে কী হয়ে যাচ্ছে, বি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান বি। আচ্ছা পরবর্তী কোশ্চেন যদি দেখো, এখানে বলা আছে কি, PQRST, ঠিক আছে, 5 জন ছেলে, Q এর থেকে লম্বা, P বলে দিয়েছে কি Q এর থেকে লম্বা। আচ্ছা Q এর থেকে লম্বা, ঠিক আছে। তারপর বলে দিয়েছে আর P এর থেকে ছোট, আর হয়ে যাচ্ছে বেসিক্যালি P এর থেকে ছোট, আর P এর থেকে ছোট হয়। আচ্ছা তারপরে বলে দিয়েছে ST এর থেকে লম্বা, ST এর থেকে লম্বা। বেসিক্যালি আমি কি করছি, সবকটা আলাদা আলাদা লিখছি, সবকটা পরে সামারাইজ করে নেবো, ঠিক আছে, বুঝতে পারছো। ST এর থেকে লম্বা, ST এর থেকে লম্বা, কিন্তু Q এর থেকে ছোট, আচ্ছা তবে কি বলে দিয়েছে, মানে সব থেকে লম্বা ছেলেটাকে জিজ্ঞাসা করেছে, সব থেকে লম্বা কে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, দেখে এখানে অটোমেটিক বুঝতেই পারছো, সব থেকে লম্বা হয়ে যাচ্ছে পি, বুঝতে পারছো, পি সব থেকে লম্বা হয়ে যাচ্ছে, কারণ কি এখানে কিউটা এখানে, বুঝতে পারছো। আচ্ছা পি সব থেকে লম্বা হয়ে যাচ্ছে, অপশান কি হয়ে যাচ্ছে, অপশান এ। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটা, এটা হয়ে যাবে বিহার সব থেকে জনঘনত্বপূর্ণ, ঘনত্ব সব থেকে বেশি, বুঝতে পারছো। আচ্ছা দীপা কর্মকার অলিম্পিক খেলায় মানে অংশগ্রহণ করেছিল, এটা মানে কোন খেলার সঙ্গে যুক্ত ছিল, দীপা কর্মকার এটা ছিল, ইনি ছিলেন জিমন্যাস্টিকের সাথে যুক্ত, জিমন্যাস্টিক। ইনি গোল্ড মেডেল পেয়েছিলেন কত সালে, 2016 সালে। আচ্ছা এখানে বলেছে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এই বলে দেওয়া আছে, যদি সবচেয়ে বড় বাহু সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি বলে দেওয়া থাকে, মানে কি এখানে বলে দেওয়া আছে দুটোর অন্তর কত হয়ে যাচ্ছে, দুটোর অন্তর বলে দেওয়া আছে 5, আর 5-এর ভ্যালু কত বলে দেওয়া আছে 15। তারপর জিজ্ঞাসা করেছে সবচেয়ে বড় বাহু কোনটা, সবচেয়ে বড় বাহু 12, যদি এটা করো 5 × 3 = 15, 3 × 12 = 36 সেন্টিমিটার, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা এ ডিসিশন অন হুইচ
ওয়ান ক্যান নট গো ব্যাক, এমন একটা ডিসিশান সেখান থেকে যে কেউ ব্যাক করতে পারে না। এ ডিসিশান অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইরোভেকেবল, ইরেভোকেবল, ইভোকেবল, বিষাক্ত একটা নাম। আচ্ছা 630 মানে 630টি জিনিস এতজনের মধ্যে এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ বেশি পেয়েছে, ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেয়েছে। তবে এক্স কতগুলো জিনিস পেয়েছে, আমি ধরে নিচ্ছি জেড এক্স সংখ্যক জিনিস পেয়েছে। জেড কত পেয়েছে, জেড পেয়েছে এক্স সংখ্যক জিনিস। জেড যদি এক্স পায় মানে কি, বেসিক্যালি আমি যেভাবে বার করছি দেখো, এক্স ওয়াই জেড। আচ্ছা এক্স ধরলে অসুবিধা, সেক্ষেত্রে আমি কি ধরে নিচ্ছি, এ অংশ পেয়েছে, কে হয়ে যাচ্ছে জেড এ অংশ পেয়েছে। তারপর কি বলেছে, ওয়াই জেডের থেকে 5 গুণ বেশি জিনিস পেয়েছে। আচ্ছা ওয়াই তাহলে কত পাবে, 5 পেয়েছে। তারপরে বলে দিয়েছে এক্স ওয়াই এর থেকে 3 গুণ বেশি পেয়েছে, মানে কি 5 গুণিত 3, বুঝতে পারছো কত হয়ে যাচ্ছে, 15 জিনিস পেয়েছে, 15 ঠিক আছে। তারপরে কি জিজ্ঞাসা করেছে, এক্স মানে তোমার এক্স কতগুলো জিনিস পেয়েছিল, এক্স কতগুলো জিনিস পেয়েছে। টোটাল জিনিসের সংখ্যা কত হয়ে যাচ্ছে 15, আর 5 কত হয়ে যাচ্ছে 20, আর 20 আর 1 21 হয়ে যাচ্ছে। 21 ভ্যালু কত বলে দেওয়া আছে, 21 ভ্যালু বলে দেওয়া আছে কত 630। তারপর আমাকে জিজ্ঞাসা করেছে এক্স এর ভ্যালু কত, এক্স মানে কত 15 এ কেটে যাচ্ছে, না ধরলেও পারতে, কোনো অসুবিধা ছিল না। এবার যদি 21 দিয়ে কাটাকাটি করো, এটাকে 21 দিয়ে যদি কাটাকাটি করো, বুঝতে পারছো 3, আর এখানে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এক্ষেত্রে যদি কি দেখো 3 15 45, 45 মানে কি হয়ে যাচ্ছে, আর একটা 0 আছে মানে 450, অপশান সি। আচ্ছা এখানে বলে দেওয়া আছে একটা ইকুয়েশানে বলে দেওয়া আছে ওয়াই এর ভ্যালু 5 রাখতে। ওয়াই এর ভ্যালু যদি 5 রাখা হয় সেক্ষেত্রে কী হবে, 3x + 12, এক্সের মান আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা যদি এটাকে এই পারে করি, 12কে যদি এই পারে করি -7 হয়ে যাচ্ছে, আর 3x থাকছে। আচ্ছা এবার যদি এক্সটাকে বার করতে চাই সেক্ষেত্রে কী হবে, 3টা তলায় চলে আসবে, -7/3 এখানে অ্যান্সার চলে আসছে, অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, তাই তো। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে টাকা যোগান কারা নিয়ন্ত্রণ করে, এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটা করে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা একটা নম্বরকে যদি 10% কমিয়ে তারপর আবার 10% বাড়ানো হয় তবে নম্বরটা কত বাড়বে বা কমবে বা অপরিবর্তিত থাকবে, কি হবে, এটা যদি করার চেষ্টা করো কি হয়ে যাবে, -10%। একটা ফর্মুলা ছিল মনে আছে, a + b + ab/100, এই ফর্মুলা আছে মনে আছে, এই ফর্মুলা যদি ফেলে দাও এখানে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। -10 + 10, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সরি মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, আর 10 × 10 / 100, বুঝতে পারছো, এটা এমনি মুখোমুখি চলে আসে, এটা তো কেটে চলে যাচ্ছে, আর এখানে -1 হয়ে যাবে, -1% মানে কি 1% কমবে, অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে লাস্ট কোশ্চেন, যদি দেখো ভালো করে 2016 সালে এই কটা কোশ্চেনই পেয়েছি, টোটাল 54খানা কোশ্চেন আছে যদি দেখো। আচ্ছা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যাই হোক লাস্ট কোশ্চেন দেখে রাখো, প্রোজটাকে যদি এরকমভাবে লেখা যায়, মানে কি করেছে এরা, 1 নম্বর 3 নম্বর ওয়ার্ডটাকে 1 3 আর 5 তিনটে ওয়ার্ড সেম রেখেছে, যদি দেখো তিনটে ওয়ার্ড এখানে এলজিটি সেম থাকবে, এলজিটি মানে কি, যদি দেখো ডি অপশানটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার ভালো করে খেয়াল করে দেখো এখানে কি করেছে, আর আছে, আর মানে কত 18 থেকে কি করেছে 16 করেছে। আচ্ছা এখানে যদি দেখো এস মানে কি হয়ে যাচ্ছে, এস মানে তোমার 19 থেকে কত করেছে এখানে কিউ হয়ে যাচ্ছে তোমার 17, বেসিক্যালি 2 করে কমিয়েছে, 2 করে যদি কমানো হয় সেক্ষেত্রে আমিও কি করব, আই থেকে 2 কমিয়ে দেবো, আই মানে কত 9 থেকে যদি 2 কমানো হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, জি 7 হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা জি কোন অপশানে আছে, যদি দেখো এখানেও আছে এখানেও আছে, মানে কি 1 নম্বর অপশানটা আউট হয়ে গেল,
ঠিক আছে, এবার যদি দেখো কিউ, কিউ এর বেসিক্যালি কী করা আছে, কিউ মানে হয়ে যাচ্ছে তোমার মানে তোমার সরি এখানে এস আছে, এস মানে 19, 19 থেকে 2 কমানো হয়েছে। এখানে এইচ থেকে 2 যদি কমানো হয়, এইচ মানে কি 8, 8 থেকে যদি 2 কমানো হয়, 8 থেকে যদি 2 কমানো তাহলে কী হয়ে যাবে 6, 6 মানে কি এফ, এফ অপশান কী হয়ে যাচ্ছে বি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান বি। বুঝতে পারছো? এই কটাই ছিল কোশ্চেন। থ্যাংক ইউ।